হচ্ছে জনসভা মিছিলের অনুমতি দেওয়া হয় না। এই অভিযোগ তো বারবারই করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এই রাজ্যে সভা মিছিল করার জন্য আদালতের শরণাপন্ন হতে হয়, সেই ব্যাপারটাও কিন্তু নতুন কিছু নয়। তবে এবার এই অভিযোগ করছে কংগ্রেস। ইন্ডি জোটের সম্ভাব্য দুই শরিক তৃণমূল ও কংগ্রেস। এবার কংগ্রেসের গলাতেই যে অভিযোগ উঠে আসছে যে তৃণমূল সভা করতে দিচ্ছে না, আর এই অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কান্ট্রি, আমি ইন্ডিয়ার অ্যালাই, তো আমাকে একবার জানিয়েছে যদি আপনার রাজ্যে যাচ্ছে না, জানায়নি। গত বুধবার এই দাবি করেছিলেন তৃণমূল নেত্রী। এরপর বৃহস্পতিবার অসম থেকে কোচবিহারে ন্যায়যাত্রা ঢুকতেই কোনো তোয়াক্কা না করে তৃণমূল কর্মীরা বড় বড় পোস্টার হাতে বুঝিয়ে দেন বাংলায় জোটের প্রয়োজন নেই। পরিস্থিতি এমন হয় যে কর্মসূচি কাটছাঁট করে দিল্লি ফেরেন রাহুল। যদিও প্রবল অস্বস্তির মুখে পড়ে অন্য সাফাই দিয়েছেন জয়রাম রমেশ। আর আজ ন্যায়যাত্রায় অসহযোগিতার অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুরুতেই রাস্তার বাঁদিকে আমাদের স্টেজ করার কথা, বাঁদিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। এ রাজ্যে বিরোধীদের কোনো কর্মসূচি করতে গেলে দ্বারস্থ হতে হয় আদালতের। সেই ট্র্যাডিশন কি সমানে চলবে? I think there is an elected government here which knows best how to deal with such situations. I will look into that. আসুন পশ্চিমবঙ্গে কুছ দিন তো গুজারো পশ্চিমবঙ্গাল মে, তখনই বুঝতে পারবেন উনি গণতন্ত্র কি। তখন আর দিল্লিতে গিয়ে লজ্জা যদি থাকে, দিল্লিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে অন্ততপক্ষে গণতন্ত্রের কথা বলবেন না। বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট আপাতত 20 মাও চলে, কিন্তু প্রতিদিন কংগ্রেস তৃণমূল তুতু ম্যায় ম্যায় অব্যাহত। উদয়ন মুখার্জি, ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা।